বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, লজিক.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি বরাবরের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় হলো টেন্স কিভাবে সংক্ষিপ্ত আকারে জানা যায় এবং চিরস্থায়ীভাবে মুখস্থ করে ইংরেজিতে কথা বলা যায়। এই কৌশলগুলো নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত একটা সেন্টেন্স দিয়ে আমি সম্পূর্ণ টেন্স বুঝিয়ে দিব। একটা সেন্টেন্স হচ্ছে আই লাভ ইউ। কেউ কোনো কিছু না বুঝলে হয়তো এই শব্দটা সবাই বুঝেন এবং এই লাইনটা সবাই বুঝেন। এই লাইনটা আমি এই জন্যই নিয়েছি যে কেউ যদি ইংরেজি নাও জানেন তাহলে এই লাইনটা অন্তত জানেন। তাই এই শব্দটা দিয়ে আজকে আমি সমস্ত টেন্স আপনাদেরকে বুঝিয়ে দেব। তাই মনোযোগ সহকারে একটু শুনুন। প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আপনারা খেয়াল করেন যে আই লাভ ইউ, এখানে আই সাবজেক্ট, লাভ ভার্ব, ইউ অবজেক্ট। খেয়াল করুন, এটাকে আমরা যদি কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানাইতে যাই তাহলে এখানে রুল আছে যে এম ইজ আর ভার্ব হিসাবে এম ইজ আর, এই তিনটার আপনারা জানেন সিঙ্গুলারের জন্য এম ইজ নিতে হয়, আর প্লুরালের জন্য নিতে হয়। আই এর পরে এম নিতে হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস ইজ নিতে হয়। যেমন হি ইজ, শি ইজ, ইট ইজ, এগুলো হলে ইজ নিতে হয়। আর আই এর পরে বরাবরই এম হয়। আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেহেতু আইএনজি যোগ হবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। দেখেন আই লাভ ইউ, এই জিনিসটার সাথে আমি শুধু আগে পরে কিছু কাটছাট করলাম, তাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। আই এম লাভিং ইউ, এর অর্থ হচ্ছে আমি তোমাকে ভালোবাসিতেছি। কন্টিনিউয়াস টেন্স আর কি। একটু বুঝে বুঝে পড়লে সারা জীবনের মতো এগুলো মনে রাখা যায়। আমি তোমাকে ভালোবাসিতেছি। তেসি শব্দটা দেখেন, ভালোবাসি, ওই শব্দটা বাংলা ইংরেজি দুটোই খেয়াল করবেন। বাংলা সেন্টেন্স আমি তোমাকে ভালোবাসি, আর এখানে আছে আমি তোমাকে ভালোবাসিতেছি। ভালোবাসি শুধু তেসি যোগ করা আছে এখানে, তাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। এরপর আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেন এখানে আই লাভ ইউ দেওয়া আছে, ওই একই সেন্টেন্স দিয়ে আমি পুরো সম্পূর্ণই করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন বলা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এখানে আই লাভ ইউ, এটার সাথে আই এর পর শুধু হ্যাভ নিছি, হ্যাভ হ্যাজ যখন ওটা নেওয়া যায়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ নিতে হয়। তারপর লাভের সাথে ডি যোগ করছি, তাতে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আই হ্যাভ লাভড ইউ, মানে আমি তোমাকে ভালোবেসেছি। একটা জিনিস খেয়াল করেন, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসিতেছি আর বেসেছি, মানে বাসি, বেসেছি, বাসিতেছি, মানে ইংরেজি বাংলা শব্দগুলো শেষে খেয়াল করবেন। এবার দেখো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওই একই জিনিস, প্রথমে পরিবর্তন করছি এম ইজ আর, তারপর হ্যাভ হ্যাজ, এন্ড হ্যাভ বিন হ্যাজ বিন। ওই একই জিনিসই আই লাভ ইউ, এই জিনিসটাই একই সেন্টেন্স। এইভাবে তুমি যে কোনো ধরনের সেন্টেন্সকে নিয়ে আপনারা বহু রকমের সেন্টেন্স, হাজার হাজার সেন্টেন্স তৈরি করে ইংরেজিতে কথা বলতে পারেন। আর বলা আছে টেন্স ইজ দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টেন্স হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ। তাই টেন্স না জানলে কোনোভাবেই সঠিকভাবে ইংলিশ বলা যায় না। তাহলে এখানে কি হইতেছে আই হ্যাভ বিন লাভিং ইউ, এটা বানাইতেছে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ বিন লাভিং ইউ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল হ্যাভ বিন, হ্যাভ হ্যাজ, আর হ্যাভ বিন হ্যাজ বিন। আর এখানে একটা জিনিস জুড়ে দিতে হয়, আই হ্যাভ বিন লাভিং ইউ ফর 5 years, মানে আমি 5 বছর যাবত তোমাকে ভালোবাসতেছি। আমি 5 বছর যাবত, আমি তোমাকে 5 বছর যাবত ভালোবাসিতেছি। এখানে যাবত কথা লিখতে হবে, ফর অথবা সিন্স। সিন্স শব্দটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, আর ফর যোগ করে ফর দিলে বুঝাতে হবে পিরিয়ড অফ টাইম, অর্থাৎ ডাইরেক্ট সময় লিখতে হবে 5টা 6টা 7টা 6 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা। আর সিন্স থাকলে পয়েন্ট অফ টাইম, মানে সকাল হতে, বিকাল হতে, দুপুর হতে, এরকম শতাব্দী ধরে এগুলো।
তাহলে হলো কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স I have been loving you for 5 years। এরপর আমরা যাব পাস্ট ইনডিফিনিট টেন্স। ওই আই লাভ ইউ শব্দটাই শুধু ডি যোগ করে দিলেই হয়ে যায়। আই লাভড ইউ মানে আমি তোমাকে ভালোবেসেছিলাম। ওই আই লাভ ইউ এটার সাথে লাভড ভার্বের সাথে সব কাজই ভার্বের সাথে ডি যোগ করে দিলে সেটা দেন চেঞ্জ হয়ে গেল, কতটুকু পরিবর্তন হয়ে গেল। ডি যোগ করে দিলে অর্থ দাঁড়ালে আমি তোমাকে ভালোবেসেছিলাম। এগুলা বুঝে বুঝে করবেন, দেখবেন নিজেই এগুলা সম্পর্কে এক্সপার্ট হয়ে গেছেন। যারা পারেন তাদের ধন্যবাদ, যারা না পারেন তাদের জন্য এটা তৈরি করা হয়েছে। এরপর দেখেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওই আগের মতো যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে যেমন যোগ করছিলাম ঠিক তেমনি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর বসাইছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এখানে ওয়াজ ওয়্যার বসালেই হয়। ওয়াজ ওয়্যার, ওয়্যার বসাইতে হয় প্লুরালের জন্য, দে ওয়্যার এরকম, উই ওয়্যার, কিন্তু সিঙ্গুলার হলে ওয়াজ বসাইতে হবে। আই ওয়াজ লাভিং ইউ মানে আমি তোমাকে ভালোবাসিতেছিলাম, বাসিতেছিলাম। মানে বিষয়টা বুঝতে হবে যে ওয়াজ ওয়্যার ভার্ব সে একই শব্দ একই সেন্টেন্স কিন্তু আমি এখনো ব্যবহার করে যাচ্ছি। সেটা হচ্ছে আই লাভ ইউ, এটার সাথে মানে এডিটিং এবং কিছু এডিটিং দিয়ে এগুলা পরিপূর্ণভাবে সম্পূর্ণ করা যাচ্ছে। যেমন ওয়াজ ওয়্যার ভার্বের সাথে যে অক্সিলিয়ারি ভার্বগুলো আমরা যোগ করতেছি এগুলা সহজে বোঝার জন্য খেয়াল করুন। আই ওয়াজ লাভিং ইউ, এটা আমরা পাস্ট পারফেক্ট বানাই। পাস্ট পারফেক্ট বানাইতে গেলে একবার সহজ, শুধু হেড বসালেই হয়ে যায়। পাস্ট পারফেক্টের রুল হলো হেড দিয়ে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আই হ্যাড লাভড। ভিডিওগুলো বারবার টেনে টেনে দেখবেন, ভিডিওটা বারবার টেনে টেনে দেখলে বুঝতে পারবেন যে কি সহজ এই জিনিসটা, সারা জীবনের মতো মুখস্থ হয়ে যাবে এটা। আই হ্যাড লাভড ইউ, এখানে দুটো জিনিস যোগ করা যায়, একটা হচ্ছে বিফোর, আফটার। যেমন আপনারা তথাকথিত একটা সেন্টেন্স রয়েছে যে ডাক্তার আসার আগে রোগী মারা গেল, ডাক্তার আসার আগে রোগী মারা গেল, আর একটা হচ্ছে ডাক্তার আসার পরে রোগী মারা গেল। আগে মানে বিফোর, পরে মানে আফটার। তো আমরা এখানে যদি বিফোর যোগ করি তাহলে বিফোরের আগে আই হ্যাড লাভড ইউ এই অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরের যে অংশ সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আই হ্যাড লাভড ইউ বিফোর হি লাভড দিয়ে দিলাম, বিফোর হি লাভড মানে সে ভালোবাসার আগে আমি তোমাকে বেসেছিলাম। বিফোর হি লাভড ইউ, বিফোর হি লাভড মানে সে ভালোবাসার আগে আমি তোমাকে বেসেছিলাম। একবার সহজ বুঝলে হয়, বিফোর যোগ করলে পরের অংশ যে হি লাভড, এই হি লাভড এই সেন্টেন্সটি এটুকু কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বিফোর এর আগের অংশ থাকে কি পাস্ট পারফেক্ট টেন্স, বিফোর এর পরের অংশ হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এভাবে আপনি চাইলে এই বিফোর আর আফটারের যে বিষয়টা এটা দিয়ে আপনি নিজেই হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারেন। একবার সহজ বুঝলেই হয়, শুধু কঠিন কিছু না। এবার আমরা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ওই ঠিক আগের মতোই ফর্মালিটি দেখেন, একটা সিরিয়াল কিন্তু মেনটেন করা হইতেছে। হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ হ্যাজ, হ্যাভ বিন, হ্যাজ বিন। এখানে হ্যাড বিন ওই ভার্বের সাথে আইএনজি, হ্যাড বিন লাভিং। হ্যাড বিন লাভিং ফর সিন্স ব্যবহার করি এখানে আমরা, এখানে দুটাই ব্যবহার করা যায়, সিন্সও ব্যবহার করা যায়, ফরও ব্যবহার করা যায়। প্রত্যেকটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রত্যেকটাতেই আমরা সিন্স এবং ফর ব্যবহার করতে পারি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আবার বললাম এগুলোর সাথে আমরা সবসময় সিন্স ফর যোগ করতে পারি। আর সিন্স দিলে সেখানে পয়েন্ট অফ টাইম সকাল বিকাল দুপুর শতাব্দী ব্যবহার করতে হবে।
আর ফর দিলে সেখানে উল্লেখ করতে হবে 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, কিংবা আওয়ার উল্লেখ থাকবে। সেটা হচ্ছে ফর এর জন্য। মানে I have been loving you since my childhood, মানে আমি শৈশবকাল থেকেই তোমাকে বাসতেছি। এটা কন্টিনিউয়াস, এই জন্য বাসতেছি। আমি শৈশবকাল থেকেই তোমাকে ভালোবাসতেছি। যাক, শেষ হয়ে গেল, পাস্ট টেন্স শেষ হয়ে গেল। ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স শ্যাল উইল যখন একটা দিয়ে দিলেই হয়। তবে শ্যাল আর উইলের একটা বিষয় আছে। উইল মানে করবই, মানে কাজের গুরুত্ব বুঝাইতে গিয়ে উইল ব্যবহার করতে হয়। করবই, খাবই, যাবই, মানে আমি যাবই, খাবই, করবই, এরকম যদি বোঝানো হয়, গুরুত্ব যদি বোঝানো হয়, তাহলে সেখানে উইল ব্যবহার করতে হয়। আর সাধারণ জেনারেলি কিছু বোঝালে, সেখানে কমন কিছু বোঝালে শ্যাল ব্যবহার করতে হয়। যেমন আই শ্যাল লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসবো। এখন যদি আমরা যাই ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আমরা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আগের মতো রুল, আই শ্যাল লাভ ইউ, এখানে আই উইল বা শ্যাল যখন একটা দিয়ে দিয়ে দিলেই হবে। এটা গঠন প্রণালী। উইল বি, শ্যাল বি যখন একটা দিলেই হয়। খেয়াল করুন, আই, আবার এইখানে একটা বিষয় রয়ে গেছে, I shall be loving you, I will be loving you. খেয়াল করুন, জিনিসটা সহজ তেমন করেন কিছু না, যে আমি তোমাকে ভালোবাসতে থাকবো। তে থাকবো মানে কন্টিনিউয়াস, চলমান বোঝাবে সেটা। তে থাকবো। আমরা যাব ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে সে আগের ধারাবাহিকতা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ বসাইতে হবে। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ বসাইলে হয়। তাহলে পারফেক্ট ফিউচার পারফেক্ট টেন্স শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ লাভড ইউ, এটা কিন্তু পুরোপুরি ফিউচার পারফেক্ট টেন্স হয়ে গেল। এইখানে সিন্স ফর যে কোনো একটা জিনিস যোগ করা যায়। আফটার, বিফোর, টেন্সটা অ্যাকুরেট করতে গেলে এখানে একটা জিনিস ব্যবহার করা যায়। আচ্ছা, ফর ব্যবহার করলাম, সিন্স ব্যবহার করলাম। ইংরেজি ভাষার এর শেষ নাই, বিভিন্নভাবে সেটা করা যায়, শুধু বুঝলেই হয়। ইংরেজি ভাষা এমনিতেই মিশ্র ভাষা। জগা খিচুড়ির ভাষার নাম হইতেছে ইংরেজি ভাষা। তারা সবকিছুকে প্রাধান্য দিতে যায়, সবার মর্যাদা রক্ষা করতে যায়, সব ধরনের ভাষার অনুপ্রবেশ করছে এখানে। সঠিক বেঠিক সবকিছু গ্রহণ করা হয়েছে। ফর সিন্স মানে আমি তোমাকে ভালোবেসে থাকবো। সর্বশেষ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সর্বশেষ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আই শ্যাল হ্যাভ বিন, I shall have been, shall have been, I will have been, যে কোনোটা যোগ করা যায়। will have been, ভার্বের সাথে ing যোগ, লাভিং, ing, লাভিং ইউ। এখানে চেঞ্জ ফর, একটা জিনিস মনে হয় এলোমেলো হয়ে গেছে। সিন্স ফর এখানে আফটার যদি ব্যবহার করা হয়, তাহলে যেহেতু আমি বলছিলাম আগেই, প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ওইখানে সিন্স ফর যোগ করতে হয়, তাহলে এখানে বিফোর আফটার ব্যবহার করতে হবে। বিফোর আফটার
আর এটা ব্যবহার করতে হবে সিন্স ফর অথবা সিন্স যে কোনো একটা, ফর সিন্স ব্যবহার করতে হবে, ফর 5 years, 5 hours। এই তো এরকম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসলে পুরোপুরি ভিডিওটা যদি একবার খেয়াল করেন, টেনে টেনে দেখেন বা পুরোটাই যদি প্রথম থেকে দেখেন তাহলে অনেক ভালো হয়। এটা ভিডিও তৈরি করতে বহুত কষ্ট হয় ভাই, এই ভিডিওটা অনেক কষ্ট করে তৈরি করেছি। যদি ভালো লাগে সাথে থাকুন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, যাতে আমার কোনো ভিডিও গেলে আপনি সহজে পেতে পারেন। আসসালামু আলাইকুম।